সিলেটে স্ত্রীকে নির্যাতন ও শ্যালককে গুম করার অভিযোগ উঠেছে আলোচিত ভূমিদস্যু মিসবাউল ইসলাম কয়েছের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকার আহমেদ হাউজিংয়ে একটি ফ্ল্যাট ভাঙচুর ও প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে থানায় এজাহার দাখিল করেছেন নূরজাহান বেগম নীলু। অভিযোগে মিসবাউল ইসলামের শাশুড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের আহমেদ হাউজিংয়ের বাসিন্দা ভুক্তভোগী নূরজাহান নীলু জানান, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি তার ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের মূল দরজা ভাঙা এবং ভেতরের দেয়াল ও আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। পরে ঘর পরিদর্শন করে তিনি দেখতে পান তার মেয়ের বিয়ের প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মারামান নিখোঁজ। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার জন্য তিনি কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন মিসবাউল ইসলাম ওরফে কয়েস, নুরুল ইসলাম, আয়েশা বেগম, সালমা বেগম এবং মোহাম্মদ আজিজ মিয়া। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাটে ভাঙচুর ও মালামাল লুটের বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করা হলে তারা ভাঙচুরের কথা স্বীকার করেন এবং ভুক্তভোগীকে মারধরের চেষ্টা করেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। ভুক্তভোগী জানান, পূর্বেও এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সর্বশেষ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিযোগ তদন্ত সৌমেন মিত্র জানান, ভুক্তভোগীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান নীলু। আমি ফরিদাবাদ এরিয়ার থাকি। আমি মিসবাউল ইসলাম কয়েসের শাশুড়ি। আমি